নাঙ্গলকোটের সাবেক মেম্বারের পুত্র মসজিদের ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্র উধাও। এম ইউসুফ আলীর প্রতিবেদন। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের বাম মজুমদার বাড়ির সাবেক মেম্বার শামসুদ্দিনের পুত্র ও স্থানীয় মসজিদের ইমাম শহীদুল ইসলামের ঘরে সংঘবদ্ধ চোর চক্রের দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৭ অক্টোবর গভীর রাতে। ইমাম শহীদুল ইসলাম জানান, তিনি গত ২৪ অক্টোবর স্ত্রীকে ডাক্তার দেখাতে নাঙ্গলকোটে নিয়ে যান এবং পরবর্তীতে কন্যার বাড়িতে অবস্থান করেন। ৩ দিন পর তার মা ফোন করে জানান, ঘরের তালা ভাঙা ও দরজা খোলা। তৎক্ষণাৎ বাড়িতে এসে দেখা যায় ঘরের আলমারি ভেঙে ভেতরে থাকা নগদ ৫,৮০,০০০ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, টর্চ লাইট, কম্বল ও আসবাবপত্র সবকিছু চুরি হয়েছে। ভুক্তভোগী শহীদুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম বলেন, আমি আমার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে এই টাকা এনেছিলাম। আমার ছেলের বিয়ের জন্য তৈরি করা স্বর্ণালংকারও নিয়ে গেছে চোরেরা। একেবারে নিঃস্ব হয়ে গেছি। তাদের পুত্র গোলাম রাব্বানী জানান, আমার আব্দা একজন সহজ সরল মসজিদের ইমাম। কষ্ট করে জমিয়ে রাখা টাকা ও অলংকার সব চুরি হয়ে যাওয়ায় আমরা অত্যন্ত মানসিক কষ্টে আছি। প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুত চোরদের ধরতে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা বলে জানা গেছে। অভিযোগকারীর ছোট ভাই ও স্থানীয় সমাজসেবক মইনুল আলম বলেন, একই রাতে মৈদারকুড়া গ্রামের চট্টগ্রামের ব্যবসায়ী ইমরান হোসেন ডিজিভির নতুন বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। গত ২ সপ্তাহে আমাদের এলাকায় অন্তত ১০-১৫টি চুরির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট থানার এএসআই মহিউদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আমি ওসি সাহেবের সাথে আলোচনা করেছি। চোরদের গ্রেফতারে অভিযান চলছে। এই অজ্ঞাত পরিচয় আমরা তো চিনি না ভাই। আমাদের যতগুলো সম্পদ আছে বহু কষ্ট করে এই যে সম্পদগুলা আমরা জোগাড় করছি। আমার সামনে ছেলে বিয়ে করাবো, মেয়েটা বিয়ে উপযুক্ত। আমাদের সবগুলো প্রায় নগদ ৫,৮০,০০০ টাকা এখানে রাখছে আমার ওয়াইফে। তারপরে ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছে, 2টা বিদেশি কম্বল, তারপরে টর্চ লাইট সব অনেক সম্পদ দিয়ে গেছে আমাদের ভাই। এগুলা হাতের শেষ সম্বল। এটাই আমি ভুলে গেছি। একটা মাদ্রাসা কাজ করি, একটা মসজিদে থাকি। মত অবস্থায় আমি প্রশাসনের সাহায্য চাইছি। গত ২৭ তারিখে আমরা যাই এখানে আপনার জিডি করছি। এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসে না। এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসে নাই। সারাদিন এরা আসবে বলতেছে। আশা করি আজকে আসবে, ওনারা দেখবে। আপনারাও আসেন, দেখেন। আমাদের কিছু রাখে না ঘরের ভিতরে। ২৭ তারিখ রাত্রে ১২টার সময় আমি কম্বলের ভিতরে, খাতার ভিতরে, তারপরে যে হলো বিছনা চাদরের ভিতরে ৫,৮০,০০০ টাকা রাখি দিচ্ছে আমার বাপের ঘর বিক্রি করে জায়গার টাকা। আর ৩ ভরির সঙ্গে ছেলেকে বিয়ে করাম, এই ভিতরে নিয়ে আসছি বিদেশ থেকে জামা, এগুলো নিয়ে গেছে। আরো 2টা কম্বল, 2টা টর্চ লাইট ছিল, এগুলো নিয়ে গেছে। আরো তো অন্য অন্য জিনিস ছিল, এগুলো নিয়ে গেছে। সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ১২ লাখ টাকার উপরে। আচ্ছা, ঠিক আছে। আপনারা এখন প্রশাসনের কাছে কি চান? মানে যেন চোরদেরকে ধরে। আচ্ছা, এলাকাতে যেভাবে চোরের উপদ্রব বাড়ি গেছে, আমার ভাইয়ের ঘর চুরি হয়েছে ২৭ তারিখ। তার একদিন আগেই আমাদের পাশের মধ্যে মোল্লা বাড়িতে একটা চুরি হয়েছে। জাস্ট আমরা ২৮ তারিখেই নাঙ্গলকোট থানাতে আমরা একটা জিডি করে আসি। আজকে ৩১ তারিখ পর্যন্ত অবধি পর্যন্ত এখনও পর্যন্ত ওনারা আসে নাই। আজকে গতকাল রাত্রে আমাদের এখানে স্থানীয় এখানে কামরুলের দোকান বলে, মাদ্রাসার পাশেই, ওনার দোকানটা গতকাল রাত্রেই চুরি হয়েছে। তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওনারা যেন আরও তৎপর হয়। এলাকাতে যে হারে চুরি বাড়ছে, যদি ওনারা তৎপর না হয়, আমি মনে করি চুরি আরও অনেক বাড়ি যাবে, এলাকাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আমি সরকারের এবং কি প্রশাসনের সুদৃষ্টি ইয়া করতে যাচ্ছে, ওনারা যেন আরও তৎপর হয় এবং কি টহল বাড়ায়, এবং কি ২-১ দৃষ্টান্তমূলক যেন ১-২জন চোর ধরলে আশা করি ইনশাল্লাহ এলাকাতে চোর কমে যাবে, এই বলি আমার।